ভাই অ্যাকশন পাওয়া যাচ্ছে। লাগাই নেট অন আছে। পুরো বাবা তেল ভরবো, তেল ভরে কিন্তু दादा ऊपर से रिएक्शन दिया तो हमारा लग गया सस्ते। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মোটো ব্লগ। তো গাইজ আজকে যাচ্ছি বিকেল টাইমে, আর কালকে কিন্তু এই গ্লাভস দুটোই কিনেছিলাম বিকেলবেলাতে। তো আজকে যাবো জাস্ট আমার বাইকের মধ্যে আমার ইউটিউব নাম আর ইনস্টাগ্রাম নামের স্টিকার বসাতে। বিকেল টাইমে যাব, যদি ফাঁকা পাই তাহলে পরে স্টিকারটা বসাবো আর একটু ঘুরে ফিরেও আসা যাবে। আর রিয়াকশান ব্যাখ্যাটা তো একটুকু হবেই, কারণ পুরো দিন গাইজ আজকে কাজ করছিলাম, সময় পাইনি, তাই বিকেলবেলায় যাচ্ছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক। তো চলো গাইজ, প্রথমত আমাকে যেতে হবে আমার একটা ভাইকে আনতে, কারণ একাই যেতে সব জায়গায় আমাকে ভালো লাগে না, তাই সর্বপ্রথম যাব কিন্তু আমার ভাইকে আনতে, সরি, তারপরে বের হব। চলো গাইস। আর ওয়েদারটা দেখো, সূর্য মামা এখন বেশি রেগে থাকছে বিকেলে হলেও, রাস্তা ঠিকই আছে। গাইস আমার ভিডিওতে রিয়াকশান হবে না এমনটা হয়, আমার প্রতিটা ভিডিওতে কিন্তু সেই লেভেলের রিয়াকশান থাকবে, মানে আগুন পুরো। আর গাইস বিকেল হলেও এখন বাজছে তোমার 5টা বিকেল, তাও সূর্য মামার রাগটা দেখো একবার, ভিতরে হেলমেটের ভিতরে এতটা ঘাম ঝরছে। মানে অবশ্য বাইক চালাচ্ছি তখন কিছু মনে হচ্ছে না, বাট যখনই কোনো জায়গায় দাঁড়াচ্ছে একটু তখনই বেশি ঘেমে যাচ্ছে ভিতরটা। তো আমাদের পাশের গ্রামেই কিন্তু ভাইদের গ্রাম, মানে ভাইদের বাড়ি আর কি। তো ভাইকে ডাইরেক্টলি ওখান থেকে নিয়ে যাব। চলো চলো। হ্যাঁ কিছু বলে না, দেখছে। চাপো চাপো। চাপো। হ্যাঁ যা যাক। তো গাইস যা যাক, বিকেল টাইমে ঘুরতে মজাটাই কিছু আলাদা রকম। কি হলো? না না কিছু বলিনি। আচ্ছা, মানে আমি এইখানটায় বকছি হেলমেটের ভিতরে, আর দাদা মনে করেছে কি তাকে হয়তো কিছু বলতে বলেছে, দাঁড়িয়ে গেছিল। তো এটা হচ্ছে আমাদের বাজার, জাস্ট এটা থেকে আমরা হাইওয়ে উঠবো। তো এটা থেকে হাইওয়ে উঠবো, তারপরে ডাইরেক্টলি পেট্রোল পাম্প, ওখান থেকে তেল ভরবো, তেল ভরে কিন্তু যাবো একটা রাউন্ড মারতে। আরে চলো 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 গাইস, এখানটায় তেলটা ভরে নেই, তারপরে কিন্তু যাওয়া যাবে। এই সূর্য মামা এতটা রেগে আছে। আচ্ছা এখানটায় ঠিক আছে, যাও। 150 টাকার ভরলেই হবে। 150। একশো 14 টাকা লিটার। তো গাইস এখানটায়, চলো গাইস এখানটায় তেল ভরা পুরো কমপ্লিট, এখন জাস্ট যাওয়া যাক। সুমনকে ফোন করো তো, সুমনকে। আরে নাম্বার নাই না, চলো জিজ্ঞাসা করি ওদের দোকান গিয়ে। তোটা সূর্য ছটা, জিজ্ঞাসা করো বলে সুমন কই, সুমন কই, সাগর দিকে গেল। ও ঠিক আছে, তো চলে গেছে গাইস, আমাদেরকে এবার যেতে হবে। তাকে সাগর দিকে গিয়ে আমরা ফোন করবো। গাড়ি আসছে না তো, এতটা রোদে লোকই নেই বাজারের মধ্যে, আসার সময় দেখা যাবে। দেখে
যাবো, তারপরে ওই বন্ধুটাকে ফোন করব। আর যে দোকানটায় যাব আমরা স্টিকার বসাতে, ওই দোকানটা আদৌ খোলা আছে কি দেখতে হবে, কারণ সময়টা অনেক হয়ে গেলে রোদের তেজটা কমেনি। যাওয়া যায়। ভয় ভয় খেয়ে গেছিল, এরকম করে উঠেছে তার মধ্যে এগুলো। হাট আইফোন। ভাই থ্যাঙ্কস ব্রো। বলছে আইফোন 17 প্রো। ভাই লজ্জা লাগছে, কেটে পড়ো এখান থেকে। গ্রামের ভিতর দিয়ে চলো, সমস্যা নেই। তো ভাই যেহেতু বললো কি গ্রামের ভিতর দিয়ে যাওয়ার কথা, এই সরি হ্যাঁ গ্রামের ভিতর দিয়ে যেতে বললো, মানে ছোটো বাচ্চাদের রিয়াকশনের লেগে আর কি। তো গ্রামের ভিতর দিয়ে যাবো, সমস্যা নেই চলো। একটা ছোট্ট হিরো আসছে। হ্যালো, আপকা নেম क्या है ভাই? দেখে তো পুরো অবাক হয়ে গেছে। এটা দিয়ে যাব না, এটা দিয়ে, এটা হেলমেটের মধ্যে এত ছটা পড়ছে। আরে ভাই লোক, গোল দাও গোল দাও। থ্যাঙ্কস ব্রো। হ্যালো, হ্যালো গাইজ। ভাইয়া এখানটায় খেতে ব্যস্ত, আলুর চিপস। কোথায় যাচ্ছি আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা এটা মেনে চলে এলাম না। ও ভাই, এবার বুঝতে পেরেছি। দেখে পুরো বাবা, একে দেখো বাচ্চাটা, দেখে পুরো বাবা। आ जाऊंगा। কোথায় আছে দোকান ভাই? কোথায় এটা? এটাই বোধ হয়। হ্যাঁ এটা, আচ্ছা। এখানটায় দাঁড়াবো। সর্বপ্রথম সুমনকে ফোন করি নাকি? আচ্ছা, তো গাইস আমার বন্ধুটাকে ফোন করে নেই। দাদারা উপর থেকে রিয়াকশন দিচ্ছে। থ্যাঙ্কস। একটুখানি দাঁড়িয়েছি আর এর মধ্যে রিয়াকশন দেখো। আর একবার লাগাও। তো গাইস ক্যামেরা ফিট হয়ে গেছে। হ্যাঁ এখানটা ফিট। কি হচ্ছে ভাই? হ্যাঁ হয়ে গেছে গাইস। কই দেখি, ফোন তোলে না। क्या है भाई, কোথায় আছো? প্লিজ পিক আপ দ্য ফোন। আচ্ছা আগে জিজ্ঞাসা করো এখানটায় স্টিকার পাওয়া যাবে কি, নাম লেখা যাবে কি? হ্যাঁ বলে মানে চ্যানেলের নাম বাইকের মধ্যে ই করবে। হ্যাঁ বলো, তা জিজ্ঞাসা করো। আমাকেই নামতে হবে। হ্যাঁ
থ্যাংকস। ইয়েস 17 দেখছো ভাই, পাওয়া যাবে? মেশিন খারাপ, আরে যা ব্যাড লাক। চলো সামনে আর কোথাও দোকান আছে নাকি সেটাই দেখবো, যাবো। কি করবো, চলো একটু সামনে যাই, তারপরে আবার কি করবা। এখানটায় জিজ্ঞাসা করো তো, বলে মিটিং কোথায় হচ্ছে। আস্তে ধরে যাও, হ্যাঁ। বাপরে ভাই এতটা গরম। বারবার ফোন লাগাও, সে জানে আর একটা দোকান কোথায় আছে, মানে হ্যাঁ ওই জানে। এদিকে আছে আরো, হ্যাঁ এদিকে আছে। এখানটাই সব খেলার ফিল্ড গাইস, কি বলবো ভাই। হ্যালো গাইস, থ্যাঙ্কস ব্রো। গলা খারাপ হয়ে গেল। ডেলি সন্ধ্যাবেলায় আইসক্রিম খেলে পরে এরকমই হবে, ডেলি গাইস। এখানটাই সব কাইফু শিখছে। আর একবার ফোন লাগাও। লাগে না, ই করলে নাকি ব্যস্ত করে দিলে, আলগা নাম্বার বলে লাগায়। নেট অন আছে, নেট অন আছে কি দেখে। চলো গাইস, লোকেশন পেয়ে গেছি, এবার জাস্ট যাওয়া যাক। গ্যারেজে ভরবো, গ্যারেজে ভরে লাভ নেই, আপাতত সাইডটাতে লাগাই। ওই কি হলো, কাজ হলো? স্টিকারের দোকানটা কোথায় আছে? এখন এলাম এই স্টিকারটা লেগে। কোন সাইডে? চলো তুমি আগে আগে চলো। এইটাও নাকি? কি আর করা, চলো একটা রাউন্ড মেরে। কই? আরে আছে তো, জিজ্ঞাসা করো। তাই তো বলছি, একটা দোকান। হ্যাঁ জিজ্ঞাসা করে এসে যাও। অনেকে জিজ্ঞাসা করছে দাদা ইউটিউব চ্যানেল নেম, মানে চলতি গাড়ির মধ্যে, আর এমন এমন জায়গাতে জিজ্ঞাসা করছে যে কোথাও দাঁড়িয়ে তাদেরকে বলবো এমনটা না, মানে পিছু থেকে হরেন মেরেই যাচ্ছে। তো বাইকের মধ্যে লাগিয়ে থাকবো, তা অনেকেরই সুবিধা হবে। আর একাড্ড ওখান থেকেও আমার ই পাওয়া যাবে, সাবস্ক্রাইব বাড়বে আর কি। কী করলে হবে? আচ্ছা এখানটায় বাইকেরই কাজ চলছে নাকি? ও রিংয়ের মধ্যে লাগাচ্ছে দাদা স্টিকার। বাজারের মধ্যে এত রিয়াকশন পাওয়া যাচ্ছে, বাজারের মধ্যে এত রিয়াকশন পাওয়া যাচ্ছে গাইস, কি আর বলবো, বাচ্চাদের বেশি পাওয়া যাচ্ছে। জাস্ট এখানটায় বসাবো, আর এখানটায় অলরেডি একটা নাম আছে, মানে যেহেতু মামার বাইক তো এটাই তুলতে হবে। আর এখানটা করে বসাবো। দাদার সঙ্গে কথা হয়ে গেল, দাদা এখন জাস্ট ডিজাইন করছে, আর এটা আমরা তুলছি। এখানটায় তোলা কমপ্লিট, এখন জাস্ট এখানটায় বসাই দিব, তাহলে হয়ে যায়। আর দাদা এখানটায় ডিজাইন করছে, সমস্ত কিছু এখানটায় লাগানো হয় আর কি। তো আমরা জাস্ট এখানটায় খুললাম, এখন ডিজাইনটা হয়ে যাক, ডিজাইনটা হয়ে যাক। এখানটায় আমাদের ডিজাইন বানা পুরো কমপ্লিট, দাদা জাস্ট এবার মেশিনে কাটবে। চলো দেখি এখন কীরকমভাবে কাটছে। এটা লালটা হবে ইউটিউব লোগো,
আর আমি লেখাটা জাস্ট সাদা কালারে করলাম, তোমরা এখানটায় দেখতে পাবে। সে লাগছে গাইস, সেখানটায় কাটছে আমাদের নামটা ইউটিউব চ্যানেলের। এটাই নেম, বুঝতে পারছো না হয়তো, বাট ব্ল্যাক কাচের ওপরে যখনই লাগাবে তখনই ঠিক বুঝতে পারবে। এবার হবে ইউটিউব লোগো রেড কালারে, যেটা হয়। ইউটিউব লোগোটাতে আবার সাদা বসাতে হবে, একটা একটা করে তুলে। তো এখানটায় আমাদের নাম উঠে গেল। এবার ইউটিউবটা হ্যাঁ চলো জাস্ট একটু মুছে দেয় গাইস, তাই না? অনেকটা রাত হয়ে গেল, সরি সন্ধ্যা নেমে গেল, কি ভুলভাল বকছি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। तो हमारा लग गया आस्ते। तो हमारे यूट्यूब चैनल नामटा पुरो লেখা কমপ্লিট, মহিবুর লাইফ ব্লগস। তো চলো গাইস, এখানটায় আমরা পেমেন্টটা করে দেয়, তারপর কিন্তু যেতে হবে। আর এটা বসাতে কিন্তু 110 টাকা লাগলো। তো চলো, আর সন্ধ্যা যেহেতু লেগে গেল, তো রিয়াকশান বাগেরা কিছুই হবে না, তো ফার্স্ট পেমেন্টটা তো করি, তারপরে দেখা যাচ্ছে। তো চলো গাইস, এখানটায় আমাদের জাস্ট নামটা লেখা হয়ে গেল কমপ্লিট। এখন যাওয়া যাক। এবার আর মুখে কাউকে বলতে হবে না, মানে ইউটিউব চ্যানেলের নাম আর বলতে হবে না, সারা দেখে বুঝে যাবে অলরেডি। আর এসেছি, থ্যাঙ্কস ব্রো, অনেক আগে এসেছিলাম কিন্তু সন্ধে লেগে গেল। আর রিয়াকশান ব্যাগরা এখন আর ভালো দেখা যাবে না। চলো এটা দিয়ে যাবো, চাপো চাপো। তো গাইস, আমরা যে কাজে লেগে এসেছিলাম হয়ে গেল। তো আজকের মোটো ব্লগটা এই পর্যন্ত, দেখাবে নেক্সট ভিডিওতে। আর তোমরা লাইক করে দাও আরও ভালো ভালো রিয়াকশন ভিডিও দেখার লেগে। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ডান।